না। আমি শুধুমাত্র এটাই বলতে চাচ্ছি, শিক্ষিত যুবকেরা কেন আজকে কলম, অথচ শিক্ষিত যুবকের কাজ হচ্ছে কলম দিয়ে সমাজকে উপস্থিত করা, তাদের আওয়াজ দিয়ে সমাজের মধ্য থেকে মাদক সেবনকারীকে দূর করা, তাদের কণ্ঠের মাধ্যমে সমাজের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করা। সে আজকে শিক্ষিত যুবকেরা এটাই না করে তারা নিজেরা 84% যুবকেরা আজকে মাদক সেবায় নিয়োজিত হচ্ছে, মাদক সেবন করতেছে। ব্যর্থতার কথা হলো আজকে মা বাবা আমরা সচেতন না হওয়ার কারণ। সম্মানিত সুধী, শুধু মুখের বুলি নয়, শুধু মুখের বুলি বলতেছি না। বাংলাদেশের মধ্যে আজকে 8 বছর থেকে 15 বছরে ছোট ছোট শিশুরা আজকে ইসলামী শিক্ষা না জানার কারণে, কোরআনের শিক্ষা না জানার কারণে, কোনো আল্লাহকে আল্লাহর মতো না চেনার কারণে সমাজে কোনো তাদের সাথে ভালো ব্যবহার তারা পাই নাই। এই কারণে শতকরা প্রায় 92% শিশুরা মাদক সেবন করে। নাউজুবিল্লাহ। আপনারা কি জানবেন? আজকে আমরা যারা ঢাকা এবং কক্সবাজার শহরের মধ্যে থাকি, তারা দেখবেন সুগন্ধা রুটে, এই কলাতুল হোটেল জুনেন এবং সব জায়গার মধ্যে ছোট ছোট কচি কচি আমার সোনার ছেলেরা আজকে তারা ইসলামী শিক্ষা না পাওয়ার কারণে সব সময় তারা গাম হিরিন এবং সিগারেট খাওয়ার মধ্যে তারা ব্যস্ত। নাউজুবিল্লাহ। অথচ তাদের বয়স এখনো পর্যন্ত বেশি হয় নাই। শুধুমাত্র তাদের বয়স যদি আপনি খেয়াল করেন, কারো বয়স 8, কারো বয়স 10, কারো বয়স 12, কারো বয়স 15, এর উপরে নাই, এর উপরে নাই। অথচ আমাদের দরকার ছিল, যুবকদের দরকার ছিল সমাজের মধ্যে নেই প্রতিষ্ঠা করা। সমাজের মধ্যে কি প্রতিষ্ঠা করা? হত নকামাতে হইতে কি প্রতিষ্ঠা করা? হক কথা হইলে মানুষ না মাথায় অত দূরে যাইবে, উড়ো ওদিন কে দেখি তো ডর নয়, উদুরে মারিবে ভালো। সমাজের মধ্যে তাদের কাজ ছিলেন এই প্রতিষ্ঠা করা। যেমন একজন যুবক শিক্ষিত, সে চাইলে তার এলাকাকে ভালো করতে পারে। আমরা এখন বাংলাদেশের মধ্যে সুসংবাদ আলহামদুলিল্লাহ বলা দরকার। 2018 সালের জরিপ অনুযায়ী বাংলাদেশের মধ্যে জনসংখ্যা হচ্ছে 17,092 লক্ষ। আলহামদুলিল্লাহ। মতান্তরে 17 কোটি 92 লক্ষ বাংলাদেশের মধ্যে জনসংখ্যা। তাদের মধ্যে সুসংবাদ আলহামদুলিল্লাহ বলা দরকার, তাদের মধ্যে প্রায় 9 কোটি 40 লক্ষ জনসংখ্যা। মানুষের বয়স হচ্ছে 29 বছর থেকে প্রায় 20 বছরের ভেতরে। আলহামদুলিল্লাহ বলবেন না? 29 বছর থেকে 20 বছরের ভেতরে। এবং প্রায় 6 কোটি যুবক এমন আছে বাংলাদেশের মধ্যে যাদের বয়স 40 থেকে 20 বছরের ভেতরে। চিন্তা করেন, বাংলাদেশের মধ্যে এত যুবক থাকার পরেও বাংলার জমিনের মধ্যে ইসলামের পতাকা উত্তোলন করতে পারে না। যেমন কক্সবাজারের মধ্যে গত মাসের একটি ঘটনা বলতেছি, কালিমার পতাকা উত্তোলন করার কারণে তাদেরকে গ্রেফতার করা হয়েছিল, কিন্তু মুসলমান ভাইরা, একটা শিক্ষিত যুবকরা স্ট্যাটাস দেওয়ার জন্য তারা সাহস করতে পারে নাই। অথচ 90% মুসলমানের দেশে কালিমার পতাকা উত্তোলন করতে হবে। যদি আমরা সবুজ লা ইলাহা ইল্লাল্লাহ পতাকা তুলতে চাই, তাহলে বলে এটা ওই দেশের, কালো পতাকা তুললো ওই দেশের, এই পতাকা তুললো ওই দেশের। তাহলে ইসলামিক পতাকা কোনটা আমাদেরকে ধরে দিন। সম্মানিত সুধী, আমরা চাই বাংলাদেশের মধ্যে যুবকেরা ইসলামের কাজ করুক। যুবকদের কারণে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। সাহাবায়ে কেরামের যুগ থেকে এ পর্যন্ত যত সময় ইসলামের পতাকা উঠেছে, যতবার
দেশের মধ্যে ইসলামের কায়েম হয়েছে, ইসলাম প্রতিষ্ঠা, সমাজ কায়েম হয়েছে, সবগুলো যুবকদের মাধ্যমে কায়েম হয়েছে। যেমন আমরা 7 শহীদের কথা বলতেছি, উপমহাদেশের মধ্যে 17 বছরের যুবক মোহাম্মদ বিন কাসিম একজন মহিলার চিৎকারের কারণে উপমহাদেশের মধ্যে তলোয়ারের তাণ্ডব চালিয়ে উপমহাদেশের মধ্যে কালিমার পতাকা উত্তোলন করেছে। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, সেই মোহাম্মদ বিন কাসিমের উত্তরসূরি আমরা যারা যুবক, তাদেরকে আমি সর্বদা উদ্দেশ্য করে বলি, মোহাম্মদ বিন কাসিমের মতো অন্তরের মধ্যে লালন করুন। যারা ছোট ভাইয়েরা আছি, আমরা তিলে তিলে একতা ধারণ করবো অন্তরের মধ্যে। মোহাম্মদ বিন কাসিম যারা একজন মায়ের চিৎকারের কারণে, একজন বুড়ের চিৎকারের কারণে যদি তলোয়ারের তাণ্ডবের মাধ্যমে উপমহাদেশকে উলট পালট করে ইসলামের পতাকা উত্তোলন করেছে, তেমনিভাবে আমার বাংলাদেশের মধ্যে যারা যুবকরা আছি, ছোটরা যারা বড় হচ্ছেন, আমরা ইনশাল্লাহ একাধার উপর এক এই কথার উপর আমরা বিশ্বাস স্থাপন করব, যারা বড় হয়ে ইসলামের পতাকা বাংলাদেশের মধ্যে উত্তোলন করবই। সম্মানিত সুধী, আমরা যেহেতু মাদ্রাসার প্রতিষ্ঠান, একটা জিনিস খেয়াল রাখবো, গুনাহ বাদ দেব। মাদ্রাসা এটা শুধুমাত্র দ্বীনি শিক্ষা দেওয়ার জন্য তৈরি করা হয়েছে, ব্যবসা করার জন্য নয়। আপনার এবং আমার সন্তানদেরকে কি করার জন্য? দ্বীনি শিক্ষা দেওয়ার জন্য। দ্বীনি শিক্ষা না করে, দ্বীনি শিক্ষার মধ্যে আমার ছেলেকে যদি আমরা না দিই, তাহলে শিক্ষিত যুবক হবে কিরকম? মাদক সেবন করা শিক্ষিত যুবক। যদি ইসলামী শিক্ষায় শিক্ষিত হয়, সেই সন্তান কোনোদিন মাদক সেবন করবে না। ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ, যে আয়াত পড়েছি, আল্লাহ শক্ত করে ধরে মাঝে মধ্যে ছেড়ে দিয়ে দেখে, বান্দা গুনাহ করতেছো, তোমাকে ছেড়ে দিলাম, একদিন তুমি তওবা করবা, তোমাকে মাফ করে দেব। বান্দা তুমি গুনাহ এটাই করেছো, তাহলে আমার কাছে আসো, আমি ইনশাল্লাহ মাফ করে দেব। এই গুনাহ করবেন, মাফ চাইবেন, গুনাহ করবেন, মাফ চাইবেন, গুনাহ করবেন, মাফ চাইবেন, এটাই তো দুনিয়ার খেলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা 2 মিনিটের ভিতরে শেষ করতেছি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা গুনাহ করলেও আমার কাছে এসে ক্ষমা চাইবা। তোমরা শুধুমাত্র গুনায় নিমজ্জিত হয়ে, নিপীড়িত হয়ে, গুনার মধ্যে পড়ে আমি আল্লাহ রব্বুল আলামিনকে ভুলে যেও না। একটা গুনাহ করেছে, এরপরে বলে আল্লাহ তো কিছু করে না, এরপরে আরেকটা গুনাহ করে, ওই বান্দা চিন্তা করে আল্লাহ তো আমাকে ধরে না। জিনা করে, তারপরে ধরে না। চুরি করে, আল্লাহ তো ধরে না। কই আল্লাহ ধরবে বলে ধরে না, কিন্তু আল্লাহ যেদিন ধরবে সেদিন আর ছাড় পাবে না। একটা মিসাল দিলে বুঝবেন। ওই আপনারা ঈগল পাখি চিনেননি? ঈগল পাখি যখন ওই পুকুরের পাড়ে যখন দাঁড়ায়, সাগরের পাড়ে যখন দাঁড়ায়, তখন ঈগল পাখি মনে মনে চিন্তা করি, যদি বড় মাছ পাই এটা খেয়ে ফেলবো। মাছ ওই ঈগল পাখিকে দেখে একটু চিন্তা করে, ঈগল পাখি কি জুটতেছে নাকি জিমাইতেছে। প্রথমে ঈগল পাখিকে দেখার পর দেখি ঈগল পাখিটা কি করে, প্রথমে আমি লেজটা একটু দেখাই দিই। লেজ দেখার পর ঈগল পাখি যখন কিছুই না করে, তাহলে ওই মাছ মনে মনে চিন্তা করে, এটা মনে হয় ভূতা পাখি, এটা আমাকে ধরবে না, একটু মুখটা দেখাই দিই, মাথা দেখাই দিই। এরপরে মাথা দেখার পরে যখন ওই ঈগল পাখি কিছু করে না, মনে মনে ওই মাছ চিন্তা করি এই পাখিটা কিছু করবে না। এরপরে তিনি তার নিজের শরীরের এই পিঠটা দেখায়, পিঠটা দেখার পর একটু নড়ে চড়ে নাচ দেখায়। ওই পাখি মনে মনে চিন্তা করে, প্রথমে তুমি আমাকে লেজ দেখাইছো, কিছু করি নাই, মুখ দেখাইছো, কিছু করি নাই, এরপরে পিঠ দেখাইতো, কিছু করি নাই, এখন তুমি আমাকে না চিনে তুমি আমাকে যে নাচ দেখাচ্ছ, এরপরে সব কিছু বাদ দিয়ে টাস করে ধরে ওই ঈগল পাখি তাকে নিয়ে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা জিনা করে কিছু করে নাই, চুরি করে কিছু করে নাই,
সব কাজ করে কিছু করি নাই, কিন্তু যখন এখন এমন করতে করতে যখন আমার কাছে তওবা করবি না, আমার দিকে না আসার কারণে আমি একদিন এমনভাবে ধরবো যেন তওবা করার সুযোগ পাবে না, সোজা জাহান্নামে নিয়ে যাবে।